জল মানে রস আর কি, আর 1 লিটার দিয়ে গুড় বানাবো। খেজুরের মানে রসের যে অথেন্টিক যে গন্ধটা সেটা পুরোটাই পাচ্ছি, এবং ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। সন্ধ্যেবেলার রস খালেই তোমার আবার আসতে হবে। অনেক দিনের ইচ্ছা ছিল যে গ্রামে যাব, গিয়ে খেজুর গাছের রস খাবো। নমস্কার, জার্নি উইথ তমালের আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। বনগাঁ মতিগঞ্জ ঘড়ির মোড় থেকে আমরা বাগদা রোড ধরে এগিয়ে চললাম আশারুর উদ্দেশ্যে। সবাইকে একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা। আমি আর সুমন যাচ্ছি বনগাঁ থেকে আশারু বাজারের দিকে। তো সেখানে কেন যাচ্ছি, তো ভিডিওটা পুরোটা তোমরা দেখো, এবং আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। ঠান্ডার মধ্যে সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা একটা সুন্দর ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো দেখতে থাকো ভিডিওটা। কুয়াশা মাখা শীতের সকালে খেজুরের রসের খোঁজে বেরিয়ে পড়লাম শহরের কোলাহল ছেড়ে গ্রামের উদ্দেশ্যে। বনগাঁ থেকে আধ ঘন্টায় আমরা চলে আসলাম আশারু ব্রিজের কাছে। আশারু বাজার কোন দিকে? আমরা আশারু ব্রিজ পার করে চলে আসলাম আশারু বাজারে। এই আশারু বাজার থেকে 5 কিলোমিটার ভেতরে রয়েছে আমডোব বাজার। সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিলাম। দাদু বলছি, এখান থেকে আমদোর বাজার কত দূর গো? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। গ্রামের এই অসাধারণ পরিবেশটা সত্যি মনকে মুগ্ধ করছে। রাস্তা দিয়ে যেতে যেতে প্রকৃতির অসাধারণ দৃশ্য দেখলাম এবং তোমাদের দেখারও সুযোগ করে দিলাম। অবশেষে আমরা চলে আসলাম আমডোব বাজারে। আমরা আমডোব বাজারে চলে এসেছি সকাল সকাল। আর এত ঠান্ডা লেগেছে বনগাঁ থেকে আসার সময়, বাবা বিশাল ঠান্ডা। তো গরম গরম লাল চা খাচ্ছি এখানে দাঁড়িয়ে। আর সুমন তার বন্ধুকে ফোন করছে, সে এখনও এসে পৌঁছায়নি। তো সে তো বিরাট চিন্তায় ছিল যে এত দূর থেকে এসে যদি না যেতে পারি আমরা, তো কি হবে। তো সেই বন্ধুটা এখন ফোন ধরলো, সে আসছে, দেখা যাক। অবশেষে সুমনের সেই বন্ধুদের সাথে দেখা হয়েছে এবং আমরা চলে এসেছি প্রায় সেই মাঠের কাছে, যেখান থেকে মাঠের মধ্যে দিয়ে আমাদের সেই খেজুর গাছের দিকে যেতে হবে, এবং সেখান থেকে আমাদের মানে খেজুরের রস কিভাবে নেয় এবং কিভাবে কাটে সেই বিষয়গুলো আমরা দেখব, কিভাবে রস পাড়ে। আমরা প্রায় চলে এসেছি, দেখে এবার আমাদের যেতে হবে মাঠের ভিতরে। চলো তোমরাও দেখতে থাকো সেই ভিডিও। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না ছেড়ে দেব না তোমায় রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। যেতে যেতে রজনীগন্ধা ফুলের বাগান চোখে পড়লো। কি অসাধারণ লাগছে, দারুণ ভিউজ। এরকম সকালবেলাতে মন ভরে যাচ্ছে। অনেক দিনের ইচ্ছা ছিল যে গ্রামে যাব, গিয়ে খেজুর গাছের রস খাবো। তো সেই ভিডিওটা তোমাদের দেখাবো বলে অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা দেখাতে চলেছি। তো মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে এসেছি সেই খেজুর গাছের একদম কাছে, তোমাদের দেখাই চলো। এই যে সুমনের বন্ধু, ওর নাম রক্তিম, আর আরেকটা বন্ধু হয়েছে, তোমার নাম কি? সমীর। এদের সহযোগিতা ছাড়া আমরা বনগাঁ থেকে এত দূর আসতে পারতাম না, এরাই আমাদের চিনিয়ে নিয়ে এসছে। দারুণ জায়গায় আমরা এসেছি, এরকম মাঠের মধ্যে অসাধারণ জায়গা, এবং তার সাথে যেটার জন্য বনগাঁ থেকে এত সকালবেলাতে আসা, এই সেই খেজুর গাছ। এই খেজুর গাছের রস খাওয়ার জন্যই আমরা এসেছি। ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা। কাকু এই গাছে কি উঠবেন? হ্যাঁ, এই গাছ উঠবো, এই গাছ উঠে তোমাদের রস পেড়ে রস খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। দারুণ দৃশ্য, সকাল সকাল এরকম
খেজুর গাছে উঠছেন এবং তারপর সেই রস পেরে আমাদের খাওয়াবে, এটা বিরাট বড় পাওয়া। আমি রাধা প্রেমে মাতোয়ারা থাকবো মুগো না না না। একদম দারুণ রস, কিন্তু রসে এত ফেনা হয়েছে দেখা যাচ্ছে না ভেতরে। আগে এখন আমাদের গ্রামে গাছ কাটার লোক নেই আর। আমাদের এই যে সেই খেজুরের রস এক ভার পেরে আনলেন কাকু। এই যে এক ভার খেজুরের রস নেওয়া হয়েছে, তো এই খেজুরের রসের দাম নিচ্ছে কত নিচ্ছে কাকু? 200 টাকা। এর দাম নিচ্ছে 200 টাকা। তো তোমরাও যদি এরকম খেজুরের রস নিতে চাও তো অবশ্যই এই আমাদের এই কাকুর সাথে যোগাযোগ করতে পারো। কাকুর ফোন নাম্বারটা একটু বলে দাও। বলতে পারো না আমার নাম্বার কাকুর ছেলে এই যে, ওর কাছ থেকে শুনে নাও ওদের নাম্বার, ওদের সাথে যোগাযোগ করলে তোমরা খেজুরের রস পেয়ে যাবে। তো ভাই নাম্বারটা একটু বলো, তোমাদের ফোন নাম্বারটা। 9641173548। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা খেজুরের রস ওদের কাছ থেকে পেয়ে যাবে। তোমাদের কিন্তু সেই দূর থেকে আমডোব আসতে হবে, তারপরে তোমরা পাবে। তোমাদের ওরা কিন্তু ডেলিভারি তো বনগাঁকে দেবে না, এই গ্রামে আসতে হবে এবং এসে তোমাদের খেতে হবে। অসাধারণ একটা জায়গায় এসেছি, খুব ভালো লাগছে। এরকম সকাল সকাল শীতের সকালে দারুণ লাগছে, পরিবেশটা খুব সুন্দর। চারিদিকে মাঠ এবং মাঠের মধ্যে এরকম খেজুর গাছ, তার সাথে খেজুর গাছের রস, বেশ অসাধারণ। রক্তিমকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এরকম একটা জায়গায় নিয়ে আসার জন্য। খুব ভালো লাগলো এসে, তোমাদের গ্রাম দেখছি, ভালো লাগছে। সুমন বিশাল বড় একটা জার নিয়ে এসছে বাড়ি থেকে, ও 2 লিটারের জারে করে নিয়ে গিয়ে গুড় বানাবো। গুড় বানাবে বলছে নাকি? 1 লিটার খাবো জল, মানে রস আর কি, আর 1 লিটার দিয়ে গুড় বানাবো। 100 গ্রামের একটা পাটা দিতে হবে। কাকু এক ভার রসে কত গ্রাম মানে গুড় হয় বা পাটালি হয়? 600 গ্রাম হবে। আর কটা গাছ কেটে তুমি মোটামুটি এরকম কটা গাছ কাটো সেটা একটু বলো। 23 টাকা গাছ কাটে। 23টা গাছ কাটো? হ্যাঁ। আচ্ছা। আর এই শীতে গুড় টুড় সব মানে তোমার তো কোনো ভেজালের কোনো ব্যাপার না? আমরা ভেজাল দেই না। ভেজাল দাও না, একদম অরিজিনাল? একদম অরিজিনাল। আমাদের বিক্রি না হলেও হ্যাঁ, আমরা যাই আমাদের বাড়ি রাখি। আচ্ছা। মানে কাকু বলছেন যে ওনার গুড়ে এত চাহিদা, আমরা হাটে ঘাটে নিয়ে যাই না, হাটে নিয়ে যায় না, বাড়ি থেকে সব বিক্রি হয়ে যায়। খুব ভালো। রক্তিম বাড়ি থেকে ছোট একটা ক্যান নিয়ে এসে ও নেবে গুড়, কিন্তু সেই ক্যানে আমরা একটু টেস্ট করে দেখি কেমন লাগে। অসাধারণ, দারুণ। খেজুরের মানে রসের যে অথেন্টিক যে গন্ধটা সেটা পুরোটাই পাচ্ছি, এবং ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। কেমন লাগছে? কালে এই যে রসগুলো পড়বে 12টার সময় তো চেঞ্জ করে নাকি? অসাধারণ করলে ভালো হয়, চেঞ্জ করলে আজকের মতো। রক্তিম কেমন? সত্যি সত্যি কেমন হচ্ছে? অমৃত, তাই না? হ্যাঁ একদম। সব পড়ে গিয়েছে। ছোট গাছ আছে কেমন বলো? এমনি রস হয় না সেরকম। ও ডেইলি খায়। অসাধারণ, ও ডেইলি খায়। হ্যাঁ, ও সকালের তাজা তাজা রস, তাই তো? দারুণ মজা পেলাম। দারুণ। ওদের অনেক সুবিধা আছে, কারণ ওরা এখানেই থাকে, সুতরাং ওরা এরকম গাছের থেকে সদ্য পেরে খায়। কিন্তু আমাদের সেই সুযোগটা ওরা আজকে করে দিয়েছে। কি বলছো? সন্ধ্যাবেলা আসবা, সন্ধ্যাবেলা রস খাবা। সন্ধ্যেবেলায়? সন্ধ্যাবেলা রস খালেই তোমার আবার আসতে হবে। তাই? হ্যাঁ। এই জন্য কি সন্ধ্যাবেলায় সব গাছে মানে? হ্যাঁ, সন্ধ্যাবেলা রসটা ভালো লাগে। আচ্ছা, চুরি করে কি সেই সন্ধ্যাবেলাতে? হ্যাঁ। সন্ধ্যাবেলা সব চুরি করে খাই তো। আচ্ছা, কিন্তু সকালের থেকে সন্ধ্যাবেলা বেশি ভালো হয়। সব থেকে টেস্ট লাগে বেশি। আচ্ছা আচ্ছা, যাক, এটা একটা নতুন কিছু আমরা জানলাম। সকাল সকাল এরকম একটা সুন্দর দিন কাটলো, খুব ভালো লাগলো। বনগাঁ থেকে আমডোবে এসে খেজুরের রস খেলাম এবং তারপর আবার বনগাঁতে ফিরে যাব। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তোমরা অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো টাটা সবাইকে।